কয়েকজন নেমেছেন, আমরা এখনই এটা শেষ করে আবার রওনা দেব। আমাদের এই রোববার শেষ হবে। আমরা কেন রোববার আমরা আশা করি এই রোববারের ভেতর দিয়ে আমাদের যে আশা, আমাদের দাবি গভর্নমেন্ট সেটা বিবেচনা করবেন, তার বাস্তবায়ন করবেন। আর যদি না করেন, বাংলাদেশের জনগণ নিশ্চয়ই বাংলাদেশের সাম্রাজ্যবাদ বিরোধী এবং দেশপ্রেমিক জনগণ রোববার শুরু করবে। করিডোর দেয় তাহলে জড়িয়ে পড়বে। আমরা ভাবনা কেন সরকার ক্ষমতা নেওয়ার পর আমরা আশা করেছিলাম বিগত শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসনের আমল সহ বিগত আমলে যত বিদেশের সাথে চুক্তি হয়েছে এই চুক্তিগুলো জনগণের জন্য উন্মুক্ত করবে। আমরা আশা করেছি কথা বলবো, এরপরে মিছিল করে সামনে যে উঠে আমরা সীতাকুণ্ডুতে যে সমাবেশ করব, চট্টগ্রামে যাব, বন্দরে যাব। আমি শুরুতেই এই সমাবেশে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সংগ্রামী আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান লালটুকে কথা বলার জন্য অনুরোধ। বিশ্বে পুঁজিবাদ সারা পৃথিবীকে যেভাবে তারা শোষণ করছে, নানা ধরনের চক্রান্তের মধ্য দিয়ে তারা সারা পৃথিবীকে তারা যে লুটপাট করছে, তারই অংশ হিসেবে যেমন যুদ্ধ করছে সারা পৃথিবীতে, বাংলাদেশকেও যুদ্ধ একটা চক্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। বাংলাদেশের যে সম্পদ আছে, বাংলাদেশের আমাদের সবচেয়ে লাভজনক যে পোর্ট, সেটা নিউ মরিন টার্মিনাল, সেই যেটা আমরা নিজেরাই চালাচ্ছি, সেই টার্মিনালটাই, সেই পোর্টটাকেই আমরা বিদেশিদের কাছে এখন দিয়ে দেওয়া চক্রান্ত করছে, সাম্রাজ্যবাদের সাথে এসব করছে। এবং এই চুক্তি আজকে হতে পারে না। সরকার, বিগত সরকার, শেখ হাসিনার সরকার থেকে শুরু করে তারা যে ক্রমাগতভাবে এই চুক্তিগুলো করছে, তারা অনেক চুক্তি করেছে যেগুলো বাংলাদেশের জনগণ জানে না। বাংলাদেশের সাথে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের, বাংলাদেশের স্বার্থের সাথে সংগতিপূর্ণ কিনা এটা বাংলাদেশের জনগণ জানে না, কিন্তু আমাদের সরকারগুলো সেই জাতীয় চুক্তি করেছে। এবং এই নিউ মরিন টার্মিনালে দেওয়ার যে চুক্তি, সেটা শেখ হাসিনার আমল থেকেই শুরু হয়ে আজকে তার চূড়ান্ত একটা বাস্তবায়ন করতে যাচ্ছে এই ইন্টারিম ইউনূস সরকার। আমরা প্রতিবাদ করি, বাংলাদেশের কোন সম্পদ, বাংলাদেশের জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে আমরা কোন চুক্তি বরদাস্ত করব না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশকে একটা নতুন যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। এটাও সাম্রাজ্যবাদী চক্রান্ত। যেমন ভাবে সাম্রাজ্যবাদ দেশে দেশে যুদ্ধ করে সে দেশে সম্পদ লুট করে, বাংলাদেশ আজকে রাখাইন করিডোর দিয়ে সেখানে তথাকথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে চাই। এবং তার ভেতর দিয়ে সাম্রাজ্যবাদের যে অস্ত্রের ব্যবসা, সাম্রাজ্যবাদের যে কন্ট্রোল সারা দুনিয়াতে সম্পদ লুণ্ঠনের তৎপরতা চালাচ্ছে, এই জাতীয় তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের সকল সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ আজকে রোববার সেই কারণেই করছি। আমরা এই রোববারের সাথে আছি। বাংলাদেশের সকল নাগরিক যারা দেশপ্রেমিক নাগরিক তারা এই রোববারের সাথে আছেন, আপনারা আছেন। আমরা এই রোববার সফল করব। তাদের যে গাঁটছড়া বাধা, সেই অপতৎপরতা বন্ধ করে এই সকল চুক্তি বাতিল করার আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি যে সমস্ত গোপন চুক্তি, যে সমস্ত চুক্তি ইতিপূর্বে আমাদের দেশের সাম্রাজ্যবাদের তল্পিবাহক সরকাররা, আমাদের শেখ হাসিনা সহ যে সমস্ত চুক্তি এখানে হয়েছে, সেই সকল চুক্তি জনগণের সামনে উন্মোচন করতে হবে। সেই চুক্তি আমাদের যেগুলো আমাদের স্বার্থ বিরোধী, বাংলাদেশের জনগণ এবং জনস্বার্থ বিরোধী, সেগুলো বাতিল করতে হবে। আমরা সকল বিষয়টি বাংলাদেশের জনগণ তার সম্পদ সেটা রক্ষা করে বাংলাদেশের স্বার্থেই হোক, সেটা আমরা চাই। কষ্ট করে যে জিনিসটা আমাদের তৈরি করে সেটা হলো গার্মেন্টস এর প্রোডাক্ট।
এই প্রোডাক্টগুলি আমেরিকাতে যায় এবং তাদের ওখানে আমরা রপ্তানি করি 800, গত বছর ছিল 840 কোটি ইউএস ডলার, আর ওরা আমাদের এখানে রপ্তানি করতো 220 কোটি ইউএস ডলার, অর্থাৎ 620 কোটি ইউএস ডলার আমাদের পক্ষে ছিল। বর্তমান সরকার ট্রাম্পের পাল্লায় পড়ে তারা যে কাজটা করেছে আপনারা সকলে জানেন, স্টারলিংকের কানেকশন অনেক বেশি দামি, একটা কানেকশন পেতে লাগে 500 ইউএস ডলার, মেনটেন করতে লাগে 120 ইউএস ডলার। এটা করতে গিয়ে আমাদের এই যে টাকা, গরিব মানুষের যে টাকা, এই টাকাটা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন এর আগে আমরা এলএনজি কিনতাম মিডল ইস্ট থেকে, এখন তারা ইউএসএ থেকে আপনার 635 কোটি ডলারের এলএনজি কিনছে। অর্থাৎ সমগ্র বিষয়টা আমাদের টাকা পয়সার যে বিষয়টা, গরিব মানুষ যে টাকা তাদের ঘামে এবং শ্রমে যে টাকা উৎপাদন করে, সেটা এখন উল্টা আমেরিকার পক্ষে দিয়ে দেওয়ার একটা চক্রান্ত এই সরকার করছে। অথবা আমরা পরিষ্কার যে কথা বলতে চাই, আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, বর্তমান সরকার আমাদের পক্ষে কথা বলছে না, তারা কথা বলছে মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে। এবং আমি যে কথা বলতে চাই, অবিলম্বে এই সরকারকে নির্বাচন দিয়ে, আমি পরিষ্কার যে কথা বলি, 90 কর্মদিবসের মধ্যে তারা নির্বাচন করে ক্ষমতা দিক, অথবা তারা পদত্যাগ করুক। কারণ এইভাবে জনগণের সম্পত্তি তারা বিদেশিদের হাতে, আমেরিকার হাতে তুলে দেওয়ার কোন অধিকার নাই। সকলকে ধন্যবাদ। এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে আমরা আমাদের শেষ গন্তব্য চট্টগ্রামের বন্দর এলাকায় যাব। বন্ধুরা আমার, আপনারা শুনেছেন আমাদের বন্দর দিয়ে ফেলার চক্রান্ত হচ্ছে, আপনারা শুনেছেন করিডোর দেওয়ার কথা হচ্ছে, আপনারা শুনেছেন এইখানে সমরস্ত্রের কারখানা করার কথা বলা হচ্ছে, আপনারা শুনেছেন এইখানে আমেরিকার ভিত্তিক স্যাটেলাইট কোম্পানি স্টারলিং আসছে, যেটাকে স্পেশালি মরাল বাদ হিসাবে চিহ্নিত করা হয়। দেশে দেশে আমেরিকার পক্ষে যে গোয়েন্দাগিরি করা হয়, সেই স্টারলিং এর সাথে এখানে চুক্তি করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। এখন কোথা হচ্ছে এই সমস্ত বৈধ কাজগুলো, এই সমস্ত দেশ বিক্রি করার কাজগুলো গত সরকারগুলো করেছিল, হাসিনা সরকার এগুলো করেছিল, যার কারণে এদেশের মানুষ তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান রচনা করে তাদেরকে বিতাড়িত করেছেন। কিন্তু আমরা দেখছি এই রক্ত দেওয়া গণ অভ্যুত্থানের সরকার ঠিক একই কায়দায়, ওই ফ্যাসিস্ট কায়দায় একইভাবে দেশ বিক্রি করার ষড়যন্ত্র করছে, দেশকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এবং আমার দেশকে একটি যুদ্ধ চক্রে, সাম্রাজ্যবাদী চক্রে জড়িয়ে ফেলার উদ্যোগ নিচ্ছে। তাই আমরা বলতে চাই, মূল ঘটনা হচ্ছে ওই হাসিনা আর ইংরেজের মধ্যে আমরা দূরত্ব দেখছি না, আমরা একটি দূরত্ব দেখছি, ডাকাত আর মাফিয়া আর সুৎখোরের মধ্যে যেই দূরত্ব, শেখ হাসিনা এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইংরেজের সেই দূরত্ব আমরা প্রত্যক্ষ করছি। তাই আমরা বলতে চাই, এই